আমরা যতটুকু চেষ্টা করছি যে এই পাথরগুলিকে কিছু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। পুরো বিষয়টি আমাদের জন্য দুঃখজনক, আমাদের দেশে এত বড় একটা সম্পদ এইভাবে শেষ হয়ে গেল। সেই জন্য কারণ আমরা যেটা চেষ্টা করছি আসলে তো পরিবেশে যে প্রাকৃতিকভাবে যে জিনিসটা উৎপন্ন হয়, প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয়, সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। তাই আমরা যতটুকু চেষ্টা করছি যে এই পাথরগুলিকে কিছু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। যেমন আপনি বলছেন যে মনে করেন আগে হয়তো 5% হতো, এখন 90% হয়ে গেছে। তো সেইখানে আমাদেরকে ট্যুরিজমের জন্য যে আমরা যদি সার্জারি বলেন আমরা প্ল্যান করছি, সেই প্ল্যানের ভিত্তিতে আমরা এখন আপাতত পাথর রাখছি। আমরা আশা করি ন্যাচারালি যখন পানির ফ্লো আসে কাছে থেকে এগুলি আসলে আবার বিন্যস্ত হবেই। দেখবেন নদীর বা সমুদ্রের তীরে দেখবেন যে ওই যে সব বালুর বাঁধ ভেঙে যায়, আবার পানি আসলে আবার ঠিক হয়ে যায়। এটা ন্যাচারালি আবার ঠিক হবে, এটা আশা করি। তবে একবার 100 ভাগ যে হবে এরকম করছে না। আর আমরা আসলে এই চিন্তা করছি এই এলাকাগুলিতে আপনারা জানেন আমরা গত এপ্রিল মাসে আমরা আমাদের খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা দুজন উপদেষ্টার কেউ সহ আমরা এসেছিলাম, স্যারদের সহ। আমরা এখানে আমরা আসতে পারিনি, তখন আমরা শুনেছিলাম যে এখানে কিছু গোয়েন্দা রিপোর্ট ছিল এখানে আসার জন্য। শ্রমিকদের একটা এখানে ছিল, একটু সমস্যা ছিল। আমরা জাফলংয়ে ছিলাম, ওখানে আপনার কোনো জানেন আমরা অবরুদ্ধ ছিলাম। আপনাদেরকে অনেকেই গিয়েছিলেন। আমরা চেষ্টা করেছিলাম আসলে সব কিছু করার জন্য, কিন্তু আমরা আসলে দূর থেকে তো আসলে সব কিছু সম্ভব না। তো আমরা প্ল্যান করছিলাম যে বিশেষ করে আমরা হঠাৎ করে বন্ধ করলে তো হবে না, এখানে শ্রমিকদের বিষয়টা চিন্তা করতে হবে। প্রায় আমরা শুনছি যত সম্ভবত 8,000 মতো শ্রমিক এমপ্লয়মেন্ট দরকার। আমরা তো গভর্নমেন্ট এরকম না যে হঠাৎ করে এই 8,000 লোককে বাদ দিতে পারবো, তারাও তো আমাদের জনগণ, আমাদের অংশই তারা। সেই জন্য আমরা বলছিলাম যে এটাকে বড় একটা ইকো ট্যুরিজম একটা সিস্টেম করার জন্য, এবং আমরা বিদেশ থেকে কিছু নিশ্চয়তা পেয়েছিলাম আমরা সেই ভিত্তিতে আর কি। এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা যে একটু আগে জেলা প্রশাসনের সাথে আলাপ করলাম যে আমরা এখানে আমাদের কিছু গার্ড থাকবে, আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব, আমরা বডি ক্যাম্প সহ আমাদের ইয়ারা থাকবে এখানে। আমরা অলরেডি করেছি আমরা ড্রোন খনিজ সম্পদের টোটাল আমাদের যে বিভাগটা দেখে বিএমডি নাম, ওদের মাত্র যোগ সংখ্যা হচ্ছে মাত্র 8 জন, 42 জন কিছু নাই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তো 8 জন আমরা কিন্তু আমাদের যারা ছিল, আমরা তো যেটা কী করি, আমরা আসলে জিনিসটাকে প্রশাসনের দৃষ্টিতে আনি, দৃষ্টিগোচর করি এবং আমরা অবহিত করি। তো আমরা আসার পর থেকে আমরা নিয়মিত আমি ব্যক্তিগতভাবে এখানে কয়েকবার এসেছি। আমাদের সমস্ত রিপোর্ট ভিডিও আমরা উপস্থাপন করি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা এই সবার আয়োজন করি। সেখানে আমাদের 3 জন উপদেষ্টা মহোদয় ছিলেন, একজন হচ্ছে আমাদের যে উপদেষ্টা যিনি আছেন, এবং সেই সাথে পরিবেশ বিষয়ক উপদেষ্টা ছিলেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা ডেকে নিয়ে আসি, সাথে 3-4 জন সচিবকে আমরা ডেকে নিয়ে আনি বিষয়টা নিয়ে কাজ করার জন্য। তো ওনারা সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পরে কিছু সিদ্ধান্ত আমরা সমস্ত জেলা প্রশাসনকে আমরা জানিয়ে দিই। প্লাস আমরা আবার এখানে তখনই সিদ্ধান্ত হয় আমরা এই এলাকাগুলিকে আমরা সহযোগী পরিদর্শন করব। এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক জেলা প্রশাসকের রিলেটেড আসলে এখানে মধ্যে 5টা জেলা কিন্তু সম্পর্কযুক্ত। একটা হচ্ছে বান্দরবন, সুনামগঞ্জ, সিলেট, আর ওদিকে লালমনিরহাট এবং পঞ্চগড়। এই 5টা জেলাতে আমাদের পাথর কোয়ারি আছে 51টা। তার মধ্যে আমরা এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা 17টি পাথর কোয়ারি থেকে আমরা কোনো ইজারা দিব না, একদম স্ট্রিক্ট। তার মধ্যে এগুলি সব সিলেটের 7টার মতো অন্তর্ভুক্ত। তো সেই হিসাবে আমরা প্রত্যেক জেলা প্রশাসককে আমি ব্যক্তিগতভাবে আমরা উপানুষ্ঠানিক পত্র দিই, এবং সেই সাথে আমরা আমাদের যে জেলা প্রশাসকের সম্মেলন যখন হয়, এই সম্মেলনে কিন্তু আমরা আলোচনা করি এই বিষয়গুলিকে দৃষ্টি দেওয়ার জন্য। আসলে কি, যদি আমরা এককভাবে আসলে কাউকে দায়ী করা যায় না, এই জন্য এটা একটা সামষ্টিক একটা প্রক্রিয়া বা অ্যাপ্রোচ। মনে করেন আমাদের কাছে কি আছে, আমরা হয়তো অবহিত করতে পারি, বা মাঠ পর্যায়ে যারা আছেন আইন শৃঙ্খলার সাথে তাদেরও অ্যাক্টিভ হইতে হবে। এখন যেখানে খেয়াল করেন এখন কেন কাজটা হচ্ছে, কারণ সবাই এখন অ্যাক্টিভ একসাথে হয়ে আসছে। আর এটা যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না। আসলে আমাদের কাজটা হলো জিনিসটা অবহিত করা। এবং আমরা ঢাকার থেকেও আমরা কিন্তু অনেক মোবাইল কোড করেছি, এখানে এসে ঢাকার থেকে আসছি আমরা মোবাইল করেছি, কিন্তু আমাদের তো এখানে মনে করেন সারা বছর তো সম্ভব না। ঢাকা থেকে এসে করলাম, আবার পরের দিন হয়তো আবার হচ্ছে, এরকম। এমনকি আছে যে আমরা যখন আরেকবার আসছিলাম, তো আমাকে ইউনো বলতেছিল সে ব্যক্তির অ্যাসল্টও হয়েছিল, আপনার দূর থেকে পাথর মারতেছিল তার। এখানে তো শ্রমিক সংখ্যা অনেক বেশি ছিল এখানে, এবং ওই পরে আমরা ওই পার হয়ে গেছি আপনার। এই সিকিউরিটি বিষয় ছিল যে আসলে এই কাজটা করতে হলে হলো এলাকার লোকদের সচেতন হতে হবে যে আমরা এলাকায় পরিবেশ করতে চাই। আমি দেখছি আজকের থেকে 3 মাস আগেও কালবেলাতে কিন্তু বড় একটা নিউজ ছিল, এটা নিয়ে বড় নিউজ ছিল, কিন্তু তারপর কিন্তু হয়নি। আপনারাও কিন্তু অনেক নিউজ দিয়েছেন চেষ্টা করতে, কিন্তু লাস্টের নিউজটা আবার সবার চোখে পড়ে যখন আপনারা দেখছে যে আসলে বেশি খারাপ হয়ে গেছে। জন্য সেই জন্য আসলে সবারই একটা দরকার, দেশের জন্য, দেশের সম্পদ। এটা এককভাবে কেউ দায়ী বলা যায় না, আবার এককভাবে আপনার সবাই মিলে করছে সেটাও না, সবাই আমরা একত্রিত করতে পারি।